أعوذ بالله من الشيطان الرجيم وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলে যারা আমার সাক্ষাতের আশা করে না, আমার সাথে যে তাদের সাক্ষাৎ করতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, এইটা যারা আশা করে না, তারা বলে লাউলা উনজিলা আলাইনাল মালাইকাত, আমাদের কাছে ফেরেশতা নাজেল করা হয় না কেন? আমাদের কাছে ফেরেশতা নাজেল করা হোক, সেই ফেরেশতাই বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, ফেরেশতা কেন পাঠানো হয় না? আর নারা রব্বানা, অথবা আমরা আমাদের রবকে কেন দেখতে পাই না? আল্লাহ আমাদের সামনে আত্মপ্রকাশ করবে, আমরা আল্লাহকে দেখব। এই সমস্ত তাদের দাবি। আল্লাহ বলেন লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, অবশ্যই এই লোকগুলি তারা মনে মনে অহংকার করলো, ও আতাউ বুতুওয়ান কাবীরা, এবং তারা চরমভাবে বিদ্রোহ করলো, চরমভাবে তারা সত্যকে অস্বীকার করলো, কুফরি করলো। এখন আল্লাহ বলেন, ফেরেশতা দেখতে চাও, আমাকে দেখতে চাও? শোনো, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা, যেদিন তারা ফেরেশতা দেখতে পাবে, লা বুশরা ইয়াউমাইযিন, সেদিন তাদের জন্য কোনো সুসংবাদ থাকবে না। ফেরেশতা যেদিন দেখতে পাবে, সেদিন আর কোনো তোমাদের জন্য সুসংবাদ থাকবে না। লিল মুজরিমিন, অপরাধীদের জন্য। ওয়াকুলুনা হিজরাম মাহজুরা, এবং তারা বলবে আশ্রয় আশ্রয়, কোথায় যাব, আমাকে রক্ষা করো রক্ষা করো, এইটাই তারা ফেরেশতা দেখলে এইটাই বলবে। তাহলে ফেরেশতা যেদিন দেখবা, মানুষ যখন মৃত্যু হয়, তখন মৃত্যুর পূর্বক্ষণে মানুষ ফেরেশতা দেখতে পায়, জান কবজের ফেরেশতা দেখতে পায়। আর ফেরেশতা দেখতে পাবে কিয়ামতের দিন। তো তাফসিরে দুটাই লিখেছে যে তোমার মৃত্যুর সময় তুমি যখন ফেরেশতা দেখবে, তো লা বুশরা, তোমার জন্য কোনো সুসংবাদ নাই অপরাধীদের জন্য। তারা বলবে রক্ষা করো রক্ষা করো, বাঁচাও বাঁচাও বলে তুমি চিৎকার করবে, কিন্তু কেউ তোমাকে সেদিন বাঁচাবে না। হিজরাম মাহজুরা। আর আল্লাহ বলেন কাদেমনা ইলা মা আমিলু মিন আমালেন, আমি অগ্রসর হব তাদের আমলগুলির কাছে, যে আমলগুলি তারা দুনিয়াতে করেছিল। ফাজআলনাহু হাবাম মানসুরা, তাদের আমলগুলিকে আমি উড়ন্ত ধুলাবালি, উড়ন্ত খড়কুটায় আমি পরিণত করব। অর্থাৎ যারা অবিশ্বাসী তারাও ভালো কাজ অনেক করে, কিন্তু এই ভালো কাজগুলি আল্লাহ তাআলা তাদের আমলনামার দিকে অগ্রসর হয়ে আল্লাহ হুকুম করবেন, এবং সেগুলি খড়কুটার মতো উড়ে যাবে। আমলনামাটা থাকবে শূন্য, কিচ্ছু নাই তার মধ্যে, কোনো নেক আমল নাই। এভাবে তাদের আমলনামা আল্লাহ নষ্ট করে দেবেন। আসহাবুল জান্নাতি ইয়াওমাইযিন খায়রু মুস্তাকাররা, জান্নাতের অধিবাসী যারা সেদিন, তারা উত্তম বাসস্থান পাবে। সোনার তৈরি, সোনার উপর তৈরি বাড়িঘর, সব কিছু আসবাবপত্র স্বর্ণের তৈরি, অত্যন্ত উন্নত মানের বাসস্থান। আল্লাহ বলেন খায়রু মুস্তাকাররা, অত্যন্ত উন্নত মানের বাসস্থান। ও আহসানু মাকিলা, এবং অতি সুন্দর বিশ্রামের স্থান। বাসস্থান হিসাবেও জান্নাতে অতি উত্তম, আর বিশ্রামের জায়গা হিসাবেও এটা অতি উত্তম। ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, যেদিন ফেটে যাবে আকাশ মেঘের মাধ্যমে। বা নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, এবং অবতরণ করা হবে, নাজেল করা হবে ফেরেশতাদেরকে ব্যাপক হারে। এটা হচ্ছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আসার জন্য যখন অনুমতি দিবেন। আমাদের রাসূল হাসরের ময়দানে আল্লাহর অনুমতি নিয়ে সিজদা করবেন,
বিচার শুরু হোক এই বলে প্রার্থনা করবেন। তো আল্লাহ যখন আমাদের রাসূলের প্রার্থনা মঞ্জুর করবেন এবং ঘোষণা করবেন যে আমি বিচার মাঠে আসতেছি, তখন এই বিচারের মাঠে আসার অবস্থাটা এখানে বলা হচ্ছে যে সমস্ত মানুষ উপর তাকাবে যে আল্লাহ আসতেছে। তখন তাশাক্কাকুস সামাবেল গামামে, মেঘের মাধ্যমে আকাশ ফেটে যাবে, অর্থাৎ আকাশ ফেটে গিয়ে মেঘ বের হবে। আর নুজ্জালাল মালাইকাতু তানজিলা, এবং ফেরেশতা অবতীর্ণ হবে, অবতরণ করবে প্রচুর, অসংখ্য, অগণিত। হাসরের ময়দানে যত প্রাণী তত ফেরেশতা নামবে, এবং এই ফেরেশতারা মাঠে নামার পরে আশাবাদী মানুষেরা যারা আশা করবে যে আমরা জান্নাতি, মানে যাদের অনুরোধে আল্লাহ রসুল শাফাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, সেই মানুষগুলি আকাশের দিকে তাকাবে। তখন ওই ফেরেশতারা নামবে, নামার পরে সেই ফেরেশতারার পরিমাণ হবে মাঠে যত প্রাণী তত। ওই ফেরেশতাদের পরিমাণ মাঠে যত জিন ইনসান তত। তো আশাবাদী মানুষরা জিজ্ঞাসা করবে যে আপনাদের সাথে কি আল্লাহ আসছেন? বলবেন যে না, আল্লাহ আসেন নাই। এরপরে দ্বিতীয়বার আবার আকাশ ফেটে যাবে, একে একে সপ্ত আকাশ ফেটে যাবে। দ্বিতীয়বার ওই রকম মেঘ দেখা যাবে, ওই মেঘের মধ্যেই ফেরেশতারা থাকবে, সাদা মেঘ। এই দ্বিতীয়বার ফেরেশতারা নামবে, এই ফেরেশতাদের পরিমাণ হবে প্রথমবারের দ্বিগুণ। এবার মানুষরা জিজ্ঞাসা করবে যে আপনারা কত? যে আমরা প্রথমবারের দ্বিগুণ। আপনাদের সাথে কি আল্লাহ আসছেন? না, আল্লাহ আসেন নাই। তখন আবার তারা আকাশে তাকাবে, তাকার পর তৃতীয়বার আকাশ ফাটবে, আকাশ ফেটে মেঘ বেড়ে আসবে। এই মেঘের মধ্যে যারা ফেরেশতা থাকবে তারা জমিনে নামবে। আশাবাদী মানুষেরা প্রশ্ন করবে যে আপনারা কত? তখন বলবে যে আমরা দ্বিতীয়বারের দ্বিগুণ। তাহলে প্রথমবারে 1 গুণ, দ্বিতীয়বারে তার দ্বিগুণ, এর 3 গুণ, আর এরা হলো দ্বিতীয়বারের দ্বিগুণ, তাহলে 4 গুণ, তাহলে 7 গুণ। হাসরের ময়দানে যত জিন ইনসান থাকবে তার 7 গুণ ফেরেশতা নিয়ে আল্লাহ তাআলা মাঠে আসবেন। তখন মানুষরা জিজ্ঞাসা করবে যে আপনাদের সাথে কি আল্লাহ আসছেন? বলবে যে হ্যাঁ, আল্লাহ আসছেন। এই তৃতীয়বারে এই ফেরেশতাদের সাথে আল্লাহ আসবেন এবং আল্লাহর আরশ বহন করবে সেদিন 8 জন ফেরেশতা। ওয়াহমিলু আরশা রাব্বিকা ইয়াওমাইযিন ফাওকাহুম সামানিয়া। সেদিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে নিয়ে আসবে। হামালাতে আরশ বলা হয় এদেরকে। এইভাবে আল্লাহ তাআলা পৃথিবীর মাঝ বরাবর বাইতুল মুকাদ্দাস যেখানে অনুমান করা যায়, সেখানে আল্লাহ সিংহাসন নিয়ে আরোহণ করবেন, বিচারের সিংহাসন স্থাপন করবেন। এই কথাটা এখানে আল্লাহ বলছেন। 3 বার ফেরেশতারা নামবে। আল মুলকু ইয়াওমাইযিনিল হক লির রহমান। রাজত্ব সেদিন প্রকৃতপক্ষে রহমানের জন্য, একমাত্র আল্লাহরই সেদিন রাজত্ব। আল্লাহ ছাড়া কারো রাজত্ব নাই, কারো কোনো অংশীদারিত্ব নাই। অকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসিরা। এবং সেই দিনটা কাফেরদের উপরে হবে অতি কঠিন, অতি ভয়ঙ্কর সেই দিনটা। ইয়াওমা ইয়াদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি। সেদিন জালেম তার হাত দুটো চিবাবে। ওই ইয়াকুল, এবং সে বলবে ইয়া লাইতানি, হায় আফসুস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। ইয়া ওয়াইলাতা, ধ্বংস আমার, আমার জন্য ধ্বংস। লাইতানি, যদি না হতো, লাম আত্তাখাযা ফুলালান খালিলা, অমুক লোকটাকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তা আমার বিপদ হতো না। লাকাদ আদাল্লানি আনে যিকরে, অবশ্যই সে কোরআন থেকে আমাকে বিপদগামী করেছে। বাদায় জানি, যখন আমার কাছে এই হেদায়েত বা কোরআন এসেছিল। ওয়াকানা শাইতানুল ইনসানে খাজুরা, এবং নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষকে অপমানকারী, সে মানুষকে অপমান করে।
এই যে 3টে আয়াত পাঠ করলাম, এখন এর তাফসীর শোনেন। জালেম তার হাত দুটো চিবিয়ে, তাফসীরে বলা আছে এই পর্যন্ত খেয়ে ফেলবে, খাওয়া হয়ে গেলে আবার হাত বের হবে, আল্লাহ সৃষ্টি করে দেবেন। এই জালেম কে? এই জালেম হচ্ছে উকবা বিন আবি মুঈত। এই আবি মুঈতের পিতার নাম হলো উমাইয়া, উমাইয়ার পিতার নাম হলো আব্দে শামস। তো এই উকবা বিন আবি মুঈত ধনী মানুষ, এরা বড় পরিবারের লোক, সিরিয়ায় ব্যবসায় যাইতো। তো ব্যবসা থেকে যখনই ফিরে আসতো তখন আরবের নেতাদেরকে নিয়ে আসে একটা ভোজ, একটা খাবার, একটা অনুষ্ঠান করত। তো এই অনুষ্ঠানে আরবের শ্রেষ্ঠ নেতাদেরকে সে দাওয়াত করত। তো একবার সে সিরিয়া থেকে আসছে, তার বাড়িতে খাবার অনুষ্ঠান করেছে, আরবের নেতাদেরকে দাওয়াত করেছে, তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পেয়েছেন, তিনিও একজন নেতা হিসেবে। এখন আল্লাহ রাসূল তার বাড়িতে মেহমান হওয়ার পরে যখন তাকে খানা সরবরাহ করা হলো, তখন বললেন যে তুমি যদি শাহাদাতের সাক্ষী না দাও যে আল্লাহ এক, আমি তার রাসূল, এই সাক্ষী না দিলে আমি তোমার বাড়ির খানা খাবো না। এখনও বিপদে পড়ে গেছে, মেহমান খানা নাকি উঠে যাবে আরবে, এটা বড় অপমান। তখন উকবা বিন আবি মুঈত বলল যে আমি শাহাদাতের সাক্ষ্য দিচ্ছি। তখন সে কলেমায়ে শাহাদাত পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলেমার সাক্ষী দেওয়ার পরে আল্লাহ রাসূল তার বাড়ি খানা খাইলেন। অনুষ্ঠান শেষ হয়ে গেল। এরপরে এই উকবা বিন আবি মুঈতের বন্ধু হলো উমাইয়া ইবনে খালফ। উমাইয়া না, উমাইয়ার ভাই উবাই ইবনে খালফ। এ ছিল এই উকবা বিন আবি মুঈতের বন্ধু। এখন সেই উবাই ইবনে খালফ সে বলে, এই তুই নাকি মুসলমান হইছ, তুই নাকি আমাদের ধর্ম, বাপদাদার ধর্ম ত্যাগ করেছ, আনতা সাবাতা, তুই আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করেছ? বলে, না আমি ধর্ম ত্যাগ করি নাই, কিন্তু সমস্যাটা হলো এই যে আমার বাড়ি একজন মেহমান আসছে, সে খাবে না, না খেয়ে চলে যাবে, এটা তো আমার জন্য অপমান। কাজে আমি ওই মেহমানকে খাওয়ার জন্য, সে যেন আবার খাবার খায়, এই জন্য আমি কলমা পড়ছি, আমি আসলে আমার বাপদাদা ধর্ম ত্যাগ করি নাই। তখন উবাই ইবনে খালফ বলে যে তোর এই কথা যদি সত্য হয় তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে থুথু মারবি, এই যে নামারা পর্যন্ত তুই আমার সাথে দেখা করবি না। তখন উকবা বিন আবি মুঈত বলল যেটা আমি করব। এর পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু মুখের দিকে থুতু নিক্ষেপ করলো, আল্লাহর হুকুমে ফেরেশতারা সেই থুতু ওর নিজের মুখে লাগাই দিল, ওর মুখ পুড়ে গেল। আল্লাহ রসুলের মুখমণ্ডলে ওর থুতু লাগেনি। তো এই ঘটনার পরে আল্লাহ রসুল তাকে বলেছেন যে আমি এই শহরের বাইরে তোকে যদি কোথাও পাই তা আমি তোকে হত্যা করব। উকবা বিন আবি মুঈতকে আল্লাহ রসুল বললেন। আর ওর বন্ধু হলো উবাই ইবনে খালফ। আর এই উবাই ইবনে খালফ একমাত্র কাফের উহুদের যুদ্ধে যাকে আল্লাহ রসুল হত্যা করেছিলেন, সে অন্য বিরাট কাহিনী। এরা দুইজন। এখন এই উকবা বিন আবি মুঈত এই ঘটনা করে সে মুরতাদ হয়ে গেল, কলমা পড়ছিল, অস্বীকার করলো। কিন্তু তার মৃত্যুর পরের অবস্থাটা আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনে তুলে দিলেন যে এই লোকটার মৃত্যুর পরে কি অবস্থাটা হবে তোমরা শুনে নাও। এই তার মৃত্যুর পরের অবস্থাটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেই দিন জালেম তার দুটো হাত চিবাবে। আদ্দা মানে মারির দাঁত দিয়া চিবানো। ইয়াকুলু, এবং সে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আফসোস রাসূলের সাথে যদি আমার একটা সম্পর্ক থাকতো, রাসূলের সাথে যদি আমি হেদায়েত গ্রহণ করতাম। ইয়া ওয়াইলাতা, আমার জন্য ধ্বংস, যদি না হতো লামাত্তাখাযতু ফুলানান খালিলা, অমুক লোকটাকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, ওই বন্ধু আমাকে বিপদগামী করেছে। লাকাদ আদাল্লানি আনিজ যিকরি, ওই বন্ধুই আমাকে আমার আল্লাহর জিকির থেকে, কোরআন থেকে, হেদায়েত থেকে আমাকে বিপদগামী করেছে। বাদে জানি, যখন এই হেদায়েত আমার কাছে এসেছিল, আমি কলমা পড়েছিলাম, কিন্তু আমার বন্ধুর কারণে আজকে আমার ধ্বংস। এখন বলে যে ওই লোকটা যদি আমার বন্ধু না হতো। অকানা শয়তানুল ইনসানে খাজুরা, আল্লাহ বলেন শয়তান
সর্বদা মানুষকে অপমানকারী। এই বন্ধুর কারণে কিন্তু বহু মানুষ বিপদগামী হচ্ছে। এই বন্ধুর কারণে মানুষে অপসংস্কৃতি, এই মানে টাস খেলা বলেন, জুয়া খেলা বলেন, তারপরে নেশা করা বলেন, এগুলো কিন্তু অসৎসঙ্গের মাধ্যমে এগুলো ঘটে। এই ছেলেপেলেরা কোষি কী বোঝে? যদি একটা দুষ্ট লোকের সাথে এদের মেলামেশা হয় তখন সে তাদেরকে এই সমস্ত খারাপ পরামর্শ দিবে, ফলে ছেলেরা নেশা করবে, হ্যাঁ, এভাবে নানা রকম সমাজবিরোধী কার্যকলাপে তারা লিপ্ত হবে। এই বন্ধুর কারণে এটা হয়। এই জন্য আল্লাহ বলেন, এই কথাটা আমাদেরকে তুলে দিলেন কোরআনে, যে বিচারের দিন এই অবস্থাটা তার হবে। কাজেই তোমরা তোমাদের বন্ধুদেরকে পরীক্ষা করো। তোমার বন্ধু তোমাকে কি বলে, তোমার বন্ধু কে, তোমার বন্ধু তোমাকে কি বলছে, তুমি সেটা ভালো করে বুঝে নাও। এরপরে সামনে আর এক কথা, অকাল্লা রাসূল ইয়া রব্বে, বলবেন রাসূল সেদিন বিচারের মাঠে, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয়ই আমার জাতি হাযাল কোরআন, এই কোরআনকে ইত্তাখাযু মাহজুরা, তারা পরিত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে। কোরআনকে ছেড়ে দিয়েছে যারা, তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল হাশরের ময়দানে মামলা দায়ের করবেন যে সরাসরি আপনি কোরআন থেকে পাচ্ছেন, সরাসরি, এতে কোনো আর আপনার ডান বাম নাই। রাসূল বলবেন, ইয়া রব্বে, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার জাতি, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে পরিত্যাগ করেছে। এখন কোরআন পরিত্যাগ করছে কারা? যারা কোরআন পড়া শেখে নাই তারা কোরআন পরিত্যাগ করছে। পড়া শিখে যারা অর্থ শেখে নাই তারা কোরআন পরিত্যাগ করছে। অর্থ শেখার পরে যারা তাফসীর শেখে নাই তারা কোরআন পরিত্যাগ করছে। এগুলি সব শেখার পরে যারা কোরআন থেকে হেদায়েত গ্রহণ করে না তারা কোরআন ত্যাগ করছে। এবং সর্বশেষ এই কোরআন থেকে যারা শেফা গ্রহণ করে না তারাও কোরআন পরিত্যাগ করছে। অনেকে কিন্তু এই তাবিজ এটা সেটার ব্যাপারে বলে, এই তদবিরাত মানে এটা একেবারে বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু আমি এই জায়গাটার কথা বললাম, এটা সৌদি আরব থেকে যে লেখক মোহাম্মদ আলী সাবুনি, তার তাফসিরে এই জায়গাটার কথা আমি বলেছি, এটা তার তাফসির আছে, সফাতুত তাফসির, সেটা আরবি তাফসির, সেখানে এই কথাগুলি আছে যে কোরআন থেকে, আল্লাহ বলছেন যে কোরআন তোমাদের জন্য শেফা। এখন যদি আপনি অহংকার করেন কোরআন থেকে শেফা না নেন, তাও কিন্তু কোরআন ছেড়ে দেওয়ার মধ্যে গণ্য হবে। তা এখন কোরআন ছেড়ে দিয়েছে কারা? যারা কোরআনের পড়া শেখে নাই। কোরআনের পাঠ শেখা এটা ফরজ। 2 নাম্বার, কোরআনের অর্থ শেখা এটা ফরজ। 3 নাম্বার, কোরআনের তাফসীর শেখা, গভীর জ্ঞান অর্জন করা এটা ফরজ। 4 নাম্বার, কোরআন থেকে আমল করা ফরজ। কোরআন যা বল সেটা আমল করতে হবে। এগুলি যারা করবে না, কোরআন থেকে যারা চিকিৎসা গ্রহণ করবে না, তারা সবাই কোরআন ছেড়ে দিয়েছে। তো এই কোরআন ছেড়ে দিয়েছে যারা, হাসরের ময়দানে তারা আসামি হবে এবং এই কেসের বাদী হবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হাসরের ময়দানের একমাত্র বাদী। তার সুপারিশে সবার ফয়সালা হবে। তিনি যদি বাদী হন তাহলে কে আমাদেরকে এই রকম কেসের আসামি হলে কে তাদেরকে সুপারিশ করবে সেটা বলেন। কাজী কোরআনে এই কথাগুলো স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য আপনারা এই প্রতিষ্ঠানেও আপনারা যাতে ছেলেরা অর্থ শিখতে পারে এজন্য একটা পরিকল্পনা গ্রহণ আপনারা করেন। আপনারা অনেক অর্থ ব্যয় করে প্রতিষ্ঠান করেছেন, কিন্তু এখানে আপনি একটা ফরজের কাজ, পড়া শেখা এটাও ফরজ। কোরআনের কেরাত মানে যেটা ছেলেরা পড়ছে এই কেরাতটা শেখাও ফরজ। এটা নাহলে তোমরা নামাজ পড়তে পারবেন না। কেরাতের পরে তার অর্থ শেখা ফরজ, গভীর জ্ঞান অর্জন করা ফরজ। তিনটাই আদেশ আছে কোরআনে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এলো কেরাত। উতলু মা উইয়া ইলাইকা মিনাল কিতাব, এটা হলো তেলাওয়াত। লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, কোরআনের গভীর জ্ঞান অর্জন করতে হবে। তিনটাই কিন্তু কোরআনে আদেশ আছে। আমি একটা কথা এমন বলি নাই যেটা কোরআনে নাই। কাজে এই জন্য আপনাদের এই পরিকল্পনা থাকতে হবে যে আমরা ছেলেদেরকে কোরআনের অর্থ শিখাবো।
সবার মেধা একরকম না, সবাই একরকম যোগ্যতা রাখে না। এটা বিবেচনা ভেদে এরকম আপনাদের একটা সেকশন থাকতে হবে। এটা না থাকলে কিন্তু আপনি ফরজ তরকের সমস্যার মধ্যে আমি পড়ে যাচ্ছি। এগুলো ফরজ, কোরআনে যে আদেশগুলো দেওয়া এগুলো সব ফরজ, এগুলো কোনো ফরজের নিচে কিছু না। কিন্তু সমাজে এটার প্রচলন নাই। এই জন্য আমি দেখছি অনেকে মানে এগুলো শুরু করলে আবার অন্যরা বাধা দেয়, এরকম অবস্থা আছে। জালকাঠিতে এরকম এক খবর আছে যে একজন হাফেজ সাহেব কোরআনের তর্জমা শিখাচ্ছেন, কিন্তু অন্যরা বাধা দিচ্ছে, যেটা আবার লাগবে কিসে? কি আশ্চর্য ব্যাপার! যেখানে আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছে যে তাওরাত যারা বহন করে এবং তাওরাত এর হক আদায় করে না, তাদের অবস্থা হলো গাধার পিঠে পুস্তক, গাধার পিঠে কাগজের বোঝা। কামাসালিল হেমারে ইয়াহমিলু আসফারা, হেমার মানে গাধা, আসফারা মানে কাগজপত্র। তাহলে এখন একটা লোকে কোরআন সে পড়ে, অর্থ জানে না, তাহলে এটা তো গাধার পিঠে কাগজের বোঝা। আপনাকে আল্লাহ বলেছে কি আপনার নাই জানেন, তাহলে পড়ে কি হলো? পড়ে আপনার দ্বারা নামাজ পড়তে পারবেন, কেরাত মানে এটা নামাজে কেরাত পড়া ফরজ, এটা আপনি পারবেন। কিন্তু আসলে তো যে গাধার কথা আল্লাহ বলেছে সেটা তো থেকেই গেল। আপনি না বুঝলে কী করবেন? সমাজে এত অরাজকতা, এত মানে সমাজে বিশৃঙ্খলা কেন? কোরআন যারা পড়তে জানে তার মধ্যে শতকরা একটা লোকও তার অর্থ জানে না। ফলে মানুষ কী করবে? কাজেই আপনারা শুনেন, এমন একটা দিন আসবে তখন অনেক আফসোস করবেন, কোনো লাভ হবে না। হঠাৎ করে যখন দেখবেন যে জান কবজের ফেরেশতা হাজির হয়ে গেছে, তখন পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও তার কাছ থেকে 1 মিনিট সময় আপনি নিতে পারবেন না। কথা বলতে পারছেন? পৃথিবীর শ্রেষ্ঠ ধনীরা তাদের সমস্ত সম্পদ নিয়ে যদি আজহারের সামনে হাজির হয় যে আমাকে 1 মিনিট সময় দাও, হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন 1 মুহূর্ত আগেও হবে না, 1 মুহূর্ত পরেও হবে না। কাজে এই জন্য আপনারা এগুলো ভুলে যাচ্ছেন। কিন্তু এই মসজিদ থেকে বের হইলেই তখন মানুষ দুনিয়ার দিকে তাকাইলে মসজিদে কি শুনছিলেন তা আপনারা ভুলে যান, আর মনে থাকে না। কিন্তু এই জন্য সার্বক্ষণিকভাবে অন্তর এটা স্মরণে রাখতে হবে যে আল্লাহ কি বলছেন, আমি কি শুনেছি, আমার সময় কতটুকু, কে কি বলতে পারে বলেন? কিছুই আমরা বলতে পারি না। আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ বলেন এভাবেই আমি করেছি প্রত্যেক নবীর জন্য শত্রু অপরাধীদের মধ্যে হতে। এই অপরাধী যারা তারাই নবী রাসূলদের শত্রু হয়, এরপরে তারা আলেমদের শত্রু হয়। অপরাধীরা কাফা বিরাব্বিকা হাদিয়া ওয়া নাসিরা, আপনার রব যথেষ্ট পথ প্রদর্শনের দিক দিয়ে এবং সাহায্যের দিক দিয়ে, আপনার রব যথেষ্ট। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা, কোরআন তার উপরে একসঙ্গে কেন নাজেল হয় না? মুসা আলাইহিস সালামের তাওরাত একসঙ্গে নাজেল হয়েছে, দাউদ আলাইহিস সালামের জবুর একসঙ্গে নাজেল হয়েছে, ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাব একসঙ্গে নাজেল হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসঙ্গে কোরআন নাজেল হয় না কেন? প্রশ্ন। আল্লাহ তার জবাব দেন কাযালিকা নুসাব্বিতু বিহি ফুআদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা, যে এভাবেই আমি অল্প অল্প করে নাজেল করি যাতে আপনার অন্তরটা দৃঢ় হয়, অন্তরটা মজবুত হয়। অল্প অল্প শুনবেন, বিশ্বাস করবেন, বুঝবেন, আমল করবেন, মুখস্থ করবেন, আপনার অন্তরটা মজবুত হবে। ও রাত্তালনাহু তারতিলা, এবং আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে, অল্প অল্প করে বুঝিয়ে বুঝিয়ে আমি অল্প অল্প 4-5 আয়াত করে এক একবার দিচ্ছি। এই আয়াতে তাফসীরে আল্লাহ বলেন যে অন্যান্য নবীদের কেতাবটা আমি একসঙ্গে মানে পুরো একসঙ্গে লিখিত কেতাব দিয়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সেটা দেই নাই। তার কারণ হলো সেই নবীরা লেখাপড়া জানতো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি, সে পড়তে জানে না। এখন যে পড়তে পারে না তার কাছে যদি আমি একসঙ্গে পুরো কোরআনটা নাজিল করি, তো তাকে পড়াইয়া দেবে কে? বুঝিয়ে দেবে কে? কি বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহ কি জবাবটা দিলেন যে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পুরো কোরআন একসঙ্গে নাজিল করি, তো সে তো পড়তে জানে না, তাকে পড়াবে কে?
বুঝাবে কে? এই জন্য আমি অল্প অল্প করে নাজেল করি, যাতে সাথে সাথে সে মুখস্থ করতে পারেন, বুঝে নিতে পারেন। জিবরিল আমিন তার ব্যাখ্যা তাকে জানিয়ে দেবেন হাদিসের মাধ্যমে, বা যে ব্যাখ্যাটা হয়ে গায়ের মাত্র ওইটাই হাদিস। কাজে আল্লাহ এই জবাবটা দিলেন, কত সুন্দর জবাব আপনি দেখেন। যে পড়তে জানে না তার কাছে একটা গোটা কিতাব দিয়ে লাভ আছে? এই জন্য আল্লাহ বলেন যে আমি অল্প অল্প করে, যাতে আপনার অন্তর সুপ্রতিষ্ঠিত হয়, অন্তরটা মজবুত হয়, দৃঢ় হয়, আর ধীরে ধীরে ব্যাখ্যা সহকারে আমি এই কোরআন আপনাকে বুঝিয়ে দিচ্ছি। দীর্ঘ 23 বছর বসে অল্প অল্প করে, এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তাহলে কাফেরের প্রত্যেক কথার জবাব আল্লাহ কত সুন্দর করে দিচ্ছেন দেখেন। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা। আল্লাহ বলেন, তারা যে কোনো জিনিস আপনার কাছে নিয়ে আসবে যাতে সন্দেহ সৃষ্টি হয়। মাসাল মানে এমন বস্তু যেটা শুনলে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। তা আল্লাহ বলেন, ওরা যদি এমন কোনো কথা আপনাকে বলে যে কথায় সন্দেহ সৃষ্টি হয় আপনার মনে বা জনগণের মনে, তো আমি যে না কাবেল হাক্কা, আমি সত্যকে নিয়ে আসবো। সত্য যে মানে সন্দেহ যে দূর করে তাকে বলে হক। মাসাল মানে যে জিনিসের সন্দেহ সৃষ্টি করে, আর হক শব্দের অর্থ যে জিনিসের সন্দেহ দূর করে। তো ওরা সন্দেহ সৃষ্টি করার জিনিস আপনার কাছে নিয়ে আসবে, আমি সন্দেহ দূর করার জিনিস আপনাকে আমি দান করব। যে না বলে হাসানা তাফসীরা, এবং ওই বিষয়ের উত্তম ব্যাখ্যা আমি আপনাদেরকে দান করব, রাসূলকে দান করব, এটা আল্লাহ বললেন। তাহলে ওরা একটা জটিল প্রশ্ন করছে যে সবার কাছে গোটা কোরআন আছে, গোটা কেতাব তাওরাত জবুর ইনজিল, তা আপনার কাছে আসে না কেন? আল্লাহ কত সুন্দর জবাব দিয়ে দিলেন যে তারা তো লেখাপড়া জানতো, আর এই নবী হলো উম্মি। হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, উম্মিদের মধ্যে তিনি একজন উম্মি রসুল পাঠিয়েছেন। কিন্তু উম্মির কাছে একটা কেতাব দিলে উম্মি সেটার দ্বারা উপকৃত হবে না। এই জন্য টুকরা টুকরা করে তাকে অল্প অল্প করে দেওয়া হয়েছে, এবং মুখস্থ করিয়ে দেওয়া হয়েছে, এবং বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার সামনে বললেন কি, যে ওরা যে কোনো প্রশ্ন যদি তোমার কাছে আসে, যে কোনো প্রশ্ন আপনার কাছে উত্থাপন করে, আমি তার স্পষ্ট জবাব দিব, সন্দেহ দূর করার মতো অবস্থা সৃষ্টি করে দেব, হাসানা তাফসীরা, এবং তার উত্তম ব্যাখ্যা দিব। ওরা যত প্রশ্ন করেছে, ইসুফ আলাইহিস সালামের বিষয়ে প্রশ্ন করছে, আসহাবে কাহফ সম্বন্ধে প্রশ্ন করছে, এভাবে তারা বহু প্রশ্ন করছে, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটার জবাব আল্লাহ দিয়েছেন। আল্লাযীনা ইহশারুনা আলা ওয়াজহিহিম ইলা জাহান্নাম। আল্লাহ বলেন, যাদেরকে তোলা হবে হাসরের ময়দানে, আলা ওয়াজহিহিম, মস্তকের উপরে ভর করে, মাথার উপরে ভর করে হাসরের ময়দানে যাদেরকে তোলা হবে, হ্যাঁ, ইলা জাহান্নামা, এবং এভাবে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। উলাইকা শাররুম মাকানা, এই সমস্ত মানুষগুলি সবচাইতে নিকৃষ্ট অবস্থানে রয়েছে। ও আদাল্লু সাবিলা, এবং সবচাইতে ভ্রষ্ট পথে এই লোকগুলা রয়েছে। উল্টাভাবে, অর্থাৎ পা থাকবে উপরে আর মাথা থাকবে নিচে, মস্তিষ্কে ভর করে পা উপরে দিয়া এদেরকে আল্লাহ তাআলা তুলবে। এরা কারা? সূরা মুলকের মধ্যে এটার স্পষ্ট ব্যাখ্যা আছে। আল্লাহ বলেন যে আফামাইয়ামশি মুকাব্বান আলা ওয়াজি আহাদা আম্মাইয়ামশি সাবিয়ান আলা সিরাতে মুস্তাকিম। আল্লাহ বলেন, মুকাব্বান আলা ওয়াজি, যাকে উল্টো করে মুখমণ্ডলে ভর করে যে চলে, সে কি ভালো পথে চলতে পারে, ভালো চলতে পারে? অথবা যে পা দিয়া সোজা পথে হাঁটে, সে ভালো পথে চলতে পারে? তা আপনারাই তো বুঝছেন যে উল্টোভাবে কত সময় চলা যাবে। এই 2-10 কদম চলার পরেই তো সে ক্লান্ত হয়ে পড়বে। উল্টোভাবে বেশি সময় চলা যায় না। যারা খেলাধুলা করে, মানে যারা অ্যাথলিট, তারা ওরকম অনেক প্র্যাকটিস করে কিছু উল্টো হাঁটতে পারে, কিন্তু সেটা কত সময়? অল্প সময়ের জন্য হাঁটতে পারে। তো আল্লাহ বলেন যে আমি পৃথিবীতে মানুষের জন্য যে বিধান দিয়েছি, এইটা হলো পা দিয়ে হাঁটা। আর মানব রচিত আইন দ্বারা যদি তোমরা চলো, এটা হলো পা উপরে রাইখা মাথা দিয়ে হাঁটা। এখন তোমরা কোনটা হাঁটবা দেখো, পা দিয়ে হাঁটবা না মাথা দিয়ে হাঁটবা, সেটা তোমাদের ব্যাপার। কথা বুঝতে পারছেন? কিভাবে আর বুঝাবে আল্লাহ তাআলা বলেন? আর কিভাবে বুঝাবে যে পা দিয়ে হাঁটলে ভালো হাঁটা যায়, না মাথা দিয়ে হাঁটলে, পা উপরে দিয়ে মাথা দিয়ে হাঁটলে বেশি হাঁটা যায়?
হাসরের ময়দানে এই লোকগুলি যারা আল্লাহর বিধানকে উপেক্ষা করে, আল্লাহর বিধানকে উপেক্ষা করে যারা মানব রচিত আইন দ্বারা চলেছে, আল্লাহ বলেন তাদেরকে আমি উল্টোভাবে হাসরের ময়দানে তুলব। এই দৃশ্য 50টা, কাজেই 50টা দৃশ্য হবে। এখন তাদেরকে উল্টোভাবে তোলা হবে, কিন্তু এই অবস্থায় যে সারা সময় পার হবে তাও না। আবার এই পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পরে অন্য পরীক্ষায় যখন যাবে তাদের আবার অন্য রূপ তাদের ধারণ করতে পারে, যেটা আমরা তাফসীর গবেষণা করে যেটা আমরা পাচ্ছি। এটা একটা অনুষ্ঠান, এটা এরকম হবে তাদের। যারা আল্লাহর আইনকে উপেক্ষা করে মানব রচিত আইন যারা চলেছে, তারাই পৃথিবীতে এই অনার সৃষ্টি করেছে। তাদের জন্য আজ পৃথিবীতে অশান্তি। কাজেই এদের এভাবে হাসরের ময়দানে আল্লাহ তুলবে যে তোমরা এখন মাথা দিয়ে হাঁটো। সাহাবীরা প্রশ্ন করছে, আল্লাহ, মানুষ মাথা দিয়ে কেমনে হাঁটবে? তখন আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ মানুষকে পা দিয়ে হাঁটাতে পারেন, সে মাথা দিয়েও হাঁটাতে পারবে। কিন্তু এটা একটা ভয়ঙ্কর দৃশ্য যে এই লোকগুলি আল্লাহর আইনকে উপেক্ষা করে মানব রচিত আইন মেনেছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলে জেনা করলে তাকে 100 বিটান মারো যদি অবিবাহিত হয়, আর বিবাহিত হলে তাকে পাথর মেরে হত্যা করো। আর বর্তমান সমাজে কি আইন আছে তা তো দেখেন। অ্যাডাল্ট সার্টিফিকেট নিয়ে কোনো মহিলা যদি হাউস অফ প্রস্টিটিউশনে যদি বসে, সেটা তার জন্য কোনো অপরাধ না। কি তাহলে কত বড় জঘন্য ব্যাপার দেখেন। কাজে এই জন্য শরিয়াত বিরোধী যে কার্যকলাপগুলি আছে, এগুলি মানব রচিত আইন, এগুলি ব্রিটিশ সারা পৃথিবী শাসন করছে। তখন এই ধরনের আইন তারা করে গেছে পৃথিবীতে। কিন্তু পরবর্তীতে এই ব্রিটিশ থেকে যারা স্বাধীনতা নিয়েছে, ব্রিটিশ থেকে মানে পাকিস্তান স্বাধীন হয়েছে, তারপর আমাদের বাংলাদেশ স্বাধীন, যতই পরবর্তীরা যারা আসছে তারা কেউ ওই আইনের পরিবর্তন করে নেই। ওই ব্রিটিশ যা করে গেছে ওটাই থেকে গেছে। যার জন্য আমাদের আইন কানুনে অনেকগুলি মানে ধারা যেটা কোরআনের খেলাফ, এটা জারি আছে। তো এই জন্য আমরা কিছু করতে না পারলেও আমরা আপনাদেরকে বললাম, আপনারা জানলেন এবং মনে মনে এগুলো ঘৃণা করবেন। কিন্তু এগুলো একেবারে না জানলে তো আপনি বুঝতেই পারবেন না যে আসলে আল্লাহর আইন কোনটা আর মানব রচিত আইন কোনটা।